সাল 1979। হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটা রিসার্চ পরিচালিত হয়, যেখানে একটা গ্র্যাজুয়েশন ব্যাচের স্টুডেন্টদের জিজ্ঞাসা করা হয় তাদের গোলসের ব্যাপারে। যেখানে সামনে আসে 83% স্টুডেন্টদের কোনো গোলসই নেই। মানে গ্র্যাজুয়েট হওয়ার পর চাকরি নেবে, এরপর বেতন পাবে, আর এভাবেই জীবন কেটে যাবে। কিছুটা এই টাইপের কথা ছিল তাদের। কোনো স্পেসিফিক গোল ছিল না। আর 14% স্টুডেন্টদের গোল ছিল, কিন্তু সেগুলো লিখিত ছিল না, আর সঠিকভাবে প্ল্যানও করা ছিল না। মাত্র 3% স্টুডেন্ট এমন ছিল যাদের কাছে স্পেসিফিক রিটেন গোল ছিল এবং সেগুলো অ্যাচিভ করার জন্য প্ল্যান ছিল। আর এর ঠিক 10 বছর পর, মানে 1989 সালে, সেই স্টুডেন্টদের পুনরায় ভার্সিটিতে রাখা হয় তাদের বর্তমান স্ট্যাটাসের আপডেট নেওয়ার জন্য। আর এই রিসার্চটির ফলাফল আপনাকে আতঙ্কিত করবে। যে 14% স্টুডেন্টদের কাছে গোল ছিল, তাদের ইনকাম বাকি 83% স্টুডেন্টদের ইনকামের থেকে ডাবল ছিল। আর যে 3% স্টুডেন্টদের কাছে লিখিত গোল ছিল, তাদের ইনকাম 14 প্লাস 83, মানে 97% স্টুডেন্টদের থেকে 10 গুণ বেশি ছিল। এত বড় পার্থক্য কেননা এই লোকগুলো তাদের গোলের ব্যাপারে ক্লিয়ার ছিল, আর সবচেয়ে বড় বিষয়, তারা গোল সেটিং করতে পারত। আশ্চর্য হওয়ার মতো ব্যাপার হলো, এই 97 জনের টোটাল ইনকামের থেকে এই 3 জনের ইনকামের পরিমাণ ছিল বেশি। যদি আপনি আপনার লাইফে বড় কিছু অ্যাচিভ করতে চান, কিছু বড় করতে চান, তবে এটা ভাববেন না যে আপনি একাই এটা চান। আপনি আজকের দুনিয়াতে যে কোনো ছেলেকে জিজ্ঞেস করুন যে কলেজে স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করছে, সে জীবনে কি করতে চায়, প্রত্যেকে আপনাকে বলবে আমি কিছু বড় করতে চাই, অনেক বড় এম্পায়ার দাঁড় করাতে চাই, অনেক কিছু করতে চাই। কিন্তু বাস্তবতা হলো, এই সব কিছু শুধুমাত্র তাদের স্বপ্ন, ড্রিমস উইদাউট গোলস। আর যেভাবে স্বপ্ন সকাল হওয়ার সাথে সাথে ভেঙে যায়, তেমনি এই ড্রিমস কলেজ থেকে বের হয়ে চাকরির জগতে ঢোকার সাথে সাথে খতম হয়ে যায়। আর এই কঠিন বাস্তবতার কারণে গোল সেটিং করাটা অনেক বেশি জরুরি, যেটা দুনিয়ার 99% লোক করে না। যেমন আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন আগামী 5 বছরে আপনি নিজেকে কেমন ফিউচারে দেখেন, অধিকাংশ লোকে আপনাকে বলবে আজকের খবর নাই, 5 বছর পর কি হবে জিজ্ঞেস করে লাভ কি। মানে এমন চিন্তাধারা যা তাদের কখনো সামনে এগোতে দেয় না। আজকে আমি আপনাদের 4টি এমন পয়েন্ট ডিসকাস করব গোল সেটিং এর ব্যাপারে, যেগুলো আপনাকে হেল্প করবে একটা প্রপার গোল তৈরি করার ব্যাপারে। নাম্বার 1, চুজ অ্যান্ড পেপার। একদিনের 24 ঘন্টা সময়ে আমাদের অনেকগুলো ডিজায়ার তৈরি হয়। যেমন কোনো মুভি দেখলাম আর সেখান থেকে আমাদের বডি বিল্ডিং করার ইচ্ছা হলো। কাউকে গিটার বাজাতে দেখলাম, তখন হয়তো আপনারও গিটার বাজাতে মন চাইলো। এমনই অনেক কিছু আছে যেগুলো প্রতিদিন আমরা ফেস করি। এজন্য আমাদের নিজেদের অ্যাকচুয়াল গোল চুজ করাটা খুব জরুরি। মানে কোনটা আমাদের সত্যি প্রয়োজন, সেটা আপনার ওজন কমানোর গোল হোক কিংবা আপনার ইনকাম বাড়ানোর গোল হোক। আর চয়েস করার পর এই গোলকে আপনার মাথায় বন্ধ করে রাখবেন না, একে সুন্দর তরিকাতে একটা পেপারে লিখবেন। আর প্লিজ আপনার মাথার উপর ভরসা করবেন না। আপনার মস্তিষ্ক তো এটাও মনে রাখতে পারে না গতকালকে লাঞ্চে আপনি কি খেয়েছিলেন। আর যদি মনে করেও নেয়, তবুও এই দুনিয়াতে প্রচুর ডিস্ট্রাকশন আছে টিভি আর মোবাইলের মতো, যারা এটাকে ভুলিয়ে দিতে সাহায্য করবে। নাম্বার 2, মেজারেবল। সাপোজ আপনি গোল সেট করেছেন এবছরে আপনি টাকা সঞ্চয় করবেন, তো করলেন 10 টাকার সঞ্চয়, আর হয়ে গেল আপনার গোল পূরণ। কিংবা আপনার গোল ছিল ওজন কমানোর, 5-7 দিন দৌড়াদৌড়ি করে আধা কেজি ওজন কমালেন, হয়ে গেল তো গোল কমপ্লিট। না, এটা তো এমন হলো যে আপনাকে ফুটবল খেলার মাঠে নামিয়ে দেওয়া হয়েছে গোল দেওয়ার জন্য, আর যে নেটটা আছে সেটাই সরিয়ে দেওয়া হয়েছে। এখন আপনি জিতবেন কেমনে? এজন্য আপনার গোল মেজারেবল হওয়া চাই। যেমন আপনি বছরে 2 লাখ টাকার সেভিংস করতে চান, বা আপনি এই বছর 10 কিলো ওজন কমাবেন। এমনটা করার মাধ্যমে আপনি আপনার প্রোগ্রেসকে মেজার করছেন এবং আপনি এতে মোটিভেশন পাবেন। তাই তৈরি করুন একটা পরিমাপযোগ্য গোল। নাম্বার 3, দ্য ডোমিনো ইফেক্ট। আপনার কাছে গোলস আছে এবং সেটা লিখিত আছে এবং তা পরিমাপযোগ্য এবং মেজারেবল ভাবে তৈরি করা আছে। এখন আপনাকে এই গোলটি বাৎসরিকভাবে, মান্থলিভাবে, উইকলিভাবে এবং ডেইলি বেসিসে ডিভাইড করতে হবে, যাতে আপনি আপনার প্রতিদিনকার গোল কমপ্লিট করলে আপনার সাপ্তাহিক গোল ফুলফিল হবে, উইকলি গোল কমপ্লিট করলে মান্থলি গোল কমপ্লিট হবে এবং এতে বাৎসরিক গোলগুলোও কমপ্লিট হয়ে যাবে। উদাহরণ হিসেবে, যদি আপনি একজন সেলস পারসন হন এবং আপনি পেপারে লিখেছেন আপনি এবছর 12 লাখ টাকার সেলস করবেন, এক্ষেত্রে আপনাকে মাসে বেচতে হবে 1 লাখ টাকা, সপ্তাহে বেচতে হবে 25,000 টাকার। আর আপনি যদি এই সাপ্তাহিক গোল পূরণ করতে পারেন, তাহলে আপনি বুঝতেই পারবেন না কিভাবে আপনার বাৎসরিক গোলগুলো পূরণ হয়ে যাচ্ছে। একে বলা হয় ডোমিনোজ ইফেক্ট। আপনার গোলসগুলোকে ছোট ছোট অংশে ডিভাইড করুন এবং একটা ছোট ছোট অংশকে আলাদা আলাদাভাবে কমপ্লিট করুন, যাতে এই সব কিছু মিলে একটা বড় গোলসকে পূর্ণ করে। নাম্বার 4, মেজার রেশনালি। এর মানে হলো বাস্তব ভিত্তিক গোল তৈরি করুন। যেমন আমি ওই সেলসের উদাহরণটাই আবার দিচ্ছি। ধরেন আজকের দিনে
ওই সেলস পার্সনের মাসিক সেল হচ্ছে 50,000 টাকার এবং তার ক্যাপাসিটি আছে এবং মার্কেটের কন্ডিশন বলে যে সে ইচ্ছা করলে চেষ্টা করলে এই সেলকে 1 থেকে 1.5 লাখে পৌঁছাতে পারবে। কিন্তু সে গোল সেট করলো মাসে 5 লাখ টাকা সেল করার, মানে সরাসরি 10 গুণ। যেহেতু এই গোলটা আনরিয়ালিস্টিক, এজন্য তা শুরু থেকেই পূর্ণ হবে না। এর ফলে তার স্ট্রেস বাড়বে, টেনশন বাড়বে, আর সবশেষ সে তার 50,000 টাকার সেলও ঠিকভাবে পূর্ণ করতে পারবে না। মানে সে তার এক্সপেকটেশনকে অনেক হাই করে নিয়েছে। তাই সবসময় বাস্তব ভিত্তিক গোলই সেট করবেন, আর সবসময় মনে রাখবেন ড্রিমস উইদাউট গোল রিমেইনস ড্রিম। ভিডিওটি পছন্দ হয়ে থাকলে লাইক করুন, কমেন্ট করুন এবং এমন আইডিয়াগুলো আরও চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।